আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কিয়ামত হয়ে যাবে, দীর্ঘ সময় কবরের জগৎ শেষ হয়ে যাবে, পৃথিবীর মানুষগুলো শেষ হয়ে যাবে, কিন্তু তারপরও বহু মানুষ বাকি থাকবে। তখন কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের আগে 3টা ফুৎকার দেওয়া হবে। আমি খুব সংক্ষেপে বলছি। একটা ফুৎকার দেওয়া হবে, এটাকে বলা হয় নাফখাতুল ফাজা। 2 নাম্বার ফুৎকার দেওয়া হবে নাফখাতুস সাক। 3 নাম্বার ফুৎকার দেওয়া হবে নাফখাতুল কিয়াম লিরাব্বিল আলামিন। কিয়ামতটা কখন হবে? 3টা স্তরে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রথম একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। এই সিংহায় ফুৎকারের মানে হলো নাফখাতুল ফাজা। এই ফুৎকারের দ্বারা সমস্ত পৃথিবীতে বিকট একটা শব্দ হয়ে সবকিছু একদম পাগলের মতো হয়ে যাবে, একাকার হয়ে যাবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং একেবারে এমন একটা অবস্থা, মানুষ একেবারে স্তব্ধ হয়ে পাগলের মতো দিক বিদিক ছুটা শুরু করবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, এরপরে আরেকটা সিংহা ফুৎকার দেওয়া হবে। একেবারে সমস্ত কিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে, মানুষ গাছপালা তরুলতা কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এটা হলো মহান প্রলয়ঙ্কারী একটা আওয়াজ, একটা বিষয়, একটা প্রকম্পন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। তুমি দেখবে একজন দুগ্ধবর্তী নারী তার কোলের সন্তানকে ছুঁড়ে ফেলে দৌড়াবে। গর্ভবতী নারী তার গর্ভটা দুনিয়াতে চলে আসবে, তার কোনো এত খবর থাকবে না। মানুষগুলো পাগলের মতো ছুটবে, কে কোথায় যাবে না যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নেশাগ্রস্তের মতো উম্মাদের মতো ছুটবে। ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিন্তু তারা কেউ পাগল না। এইভাবে যখন সিংহা একটা একটা করে ফুৎকার দেওয়া হবে, এই যে বিশাল বড় পাহাড়গুলো দেখো, এই দুনিয়ার বাংলাদেশের পাহাড় নয়, বাংলাদেশের বান্দরবনে যত বড় পাহাড় হোক না কেন, নীলগিরি নীলাচল যত বড়ই হোক না কেন, এভারেস্ট যত বড়ই হোক না কেন, বিশ্বের বিভিন্ন দেশে পাহাড়গুলো পাথরের পাহাড়, এগুলোকে পেরেকের মতো করে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এটা পেরেক হিসেবে ওয়াল জিবাল আওতাদা, একটা ঘর নির্মাণ করলে যেমন পেরেক মারা লাগে, একটা বিল্ডিং নির্মাণ করলে যেমন তার পিলার দেওয়া লাগে, ভীম দেওয়া লাগে, গাঁথনি দেওয়া লাগে, পাইলিং দেওয়া লাগে, এই পৃথিবীটাকে তার ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়গুলো দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এত বড় বড় পাহাড়গুলো দেখো, তার অবস্থাটা কি হবে শুনে নাও। ওই যে বিমানে যখন উঠো তুমি দেখো মেঘগুলি দৌড়ায়, নিচের থেকে তাকালেও তুমি দেখো মেঘগুলো দৌড়ায়, এই মেঘগুলো উড়াচ্ছে। এর চেয়ে আরো সহজ করে দেই, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই যে তোষক বানায়, ওই যে ল্যাপ বানায়, ওই ল্যাপের ওই যে তুলাগুলো এমন এমন করে ধুনিত তুলার যেমন করে আকাশের মধ্যে উড়ে, ওই শিমুল গাছের তুলাটা যেমন বাতাসে ওড়ে, এইরকম পাহাড়গুলো উঠতে থাকবে। আর তোমার কাছে মনে হবে পাহাড়গুলো যেমন চলছে, ওয়া তারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররা সাহাব। আজকে যে পাহাড়গুলো জায়গায় বসে আছে, এই পাহাড়গুলো মেঘের মতো পাহাড়টাকে আমি উড়াইয়া দিব। পাক রব্বুল আলামিন বলছেন পাহাড়গুলো আমি মেঘের মতো করে উড়াইয়া নিব, তুলার মতো করে উড়াইয়া নিব। ওয়া তারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররা সাহাব। মেঘ যেমন দৌড়ায়, পাহাড়গুলো দৌড়াবে। কিয়ামত হয়ে যাবে, এমন করে দীর্ঘ সময় পার হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করে ফেলবেন। এই লম্বা কথায় যাচ্ছি না, আমি যে কথা বলার জন্য বলছি, ভাই আপনার জীবনটা যদি ইসলামের আকারে হয়, শুধু নামাজ রোজা হজ যাকাত ইসলাম মেনে চললেন, বাকি জীবনটা ইসলাম মেনে চললেন না, তা কিন্তু হবে না। আপনাকে যখন দাফন করা হবে আপনাকে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই যে বলা হলো, অথচ আপনি নামাজ রোজা হজ যাকাত যতই ঠিক মতো করেছেন, বাকি কোন মুআমালাতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ব্যবসা বাণিজ্যের সাথে ইসলামের সম্পর্ক নেই, লেনদেনের সাথে ইসলামের সম্পর্ক নেই। নামাজ তো ঠিক মতোই পড়েছেন, বিশাল বড় পাগড়ি আপনার মাথায় টিকে আছে, কিন্তু আপনার কাছে বাজারের কত দোকানদার টাকা পায়, কারো টাকাই আপনি দেন না। আছে না নাই? আমার বোনেরা,
আপনি নামাজ ঠিক মতো করছেন, আবার অনেকেই পর্দা রক্ষা করে চলছেন, কিন্তু আরেকজনের আরেক ভাবির গীবত বদনাম গুলো আপনি আরেকজনের কাছে বলে বেড়াচ্ছেন। অনেক ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ আপনি পড়ছেন, চায়ের দোকানে বসে আরেকজনের মান ইজ্জত নিয়ে টানাটানি করছেন, আরেকজনের মেয়ের বদনাম করছেন, আরেকজনের গীবত করছেন, আরেকজনের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছেন। আপনি নামাজ পড়ছেন, গীবত করছেন, আপনি নামাজটা ইসলাম অনুযায়ী করছেন, কিন্তু গীবতটা আপনি ইসলামের বিরুদ্ধে আপনি কাজটা করে যাচ্ছেন। হাসরের ময়দানে সব হিসাব নিকাশ নেওয়া হবে। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছেন, জাহান্নাম জান্নাত দেখেছেন, জাহান্নামে একটা গ্রুপের কাজ দিয়ে গেলেন। ওই গ্রুপের হাতের নখগুলো লাহুম আযফারুম মিন নুহাসিন, এই নখগুলো একেবারে তামার নখ হাতের মধ্যে। ওই বড় বড় নখ দিয়ে তারা চেহারাগুলো এমন করে খামচাচ্ছে, বুকগুলো খামচাচ্ছে। ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা চেহারাগুলো খামচে খামচে রক্তাক্ত করে ফেলছে, এই সিনাটাকে রক্তাক্ত করে ফেলছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল এরা কারা? আল্লাহর রাসূলের প্রশ্নের উত্তরে জিবরাইল আমিন বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকাউনা ফি আ'রাদিহিম। আল্লাহর হাবিব বললেন, এই যে মানুষগুলো দেখো, দুনিয়ায় থাকতে তারা মানুষের গীবত করত, মানুষের সমালোচনা করত, শুধু তাই না আরেকজনের ক্ষতি করার জন্য সারাক্ষণ চিন্তা ভাবনা করত। আছে না? আছে, আছে। তাহলে আপনি নামাজ পড়ছেন, আবার সুদের হিসাব করছেন, নামাজ পড়ছেন, ঘুষ খাচ্ছেন, নামাজ পড়ছেন, আরেকজনের জমিনের খুঁটিও সরায় ফেলতেছেন। বাঁচবেন কতদিন তার কোনো হিসাব নাই, কিন্তু জমি জমা নিয়ে কারাকারি করতে করতে আপনার জীবন শেষ। কাগজটাকে যত 2 নম্বর বানানো যায়, নিজের নামে আরেকজনের জমিকে নিজের নামে খারিজ করায় নিয়ে আসলেন, তারপরে দাবি করছেন এই জমিনটা আমার। আল্লাহর হাবিব বলছেন, লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, জমিনের খুঁটিটাকে যারা সরায় দেয়, আমার আল্লাহ তাদের উপরে লানত করেন, নাউজুবিল্লাহ।